أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون. إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم. فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم. إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين. خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي.
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل একটু মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा क़ारिए क़ुरआन बारी ये है दिले सादमान मा बलगल उला बिकमालिही كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا পদ্মার তীরবর্তী অঞ্চল চাঁদপুর জেলার মতলব উপজেলার হুর মহিষা বাইতুল আকসা জায়ে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিল 2024 30 এবং 31 জানুয়ারি অনুষ্ঠিত আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের এই প্রোগ্রামের বরেণ্য সাহেবে সদর বিশিষ্ট ইসলাম দরদি ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব হাইকোর্টের সাবেক ডেপুটি রেজিস্ট্রার জনাব আব্দুল হালিম মিয়াজি আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের দুবাই প্রবাসী জনাব শাহাদত হোসেন মিয়াজি উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম ফদলায়ে ইজম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা আড়ালে বসে আছেন
শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা সময় এখানে উপস্থিত হয়েছি যে সময় মানুষ চরম ব্যস্ততা নিয়ে স্ব কর্ম থেকে বাড়ির দিকে ফিরে। এই সময়টা কিন্তু একটু ব্যস্ততার। এই ব্যস্ততাকে উপেক্ষা করে আমরা কোরআন শোনার পরিকল্পনা নিয়ে, মানসিকতা নিয়ে আমরা যারা আসতে পেরেছি এমন জান্নাতের টুকরায়, যিনি আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী আলোচনার সূচনায় মহাবিশ্বের চিরবিস্ময়, বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা, হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা, আল কোরআন আল মজিদের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার মাঝামাঝি থেকে আমি 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টি আয়াত থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। ইকো খুব বেশি দরকার নাই, কম, একদম কম। আমরা এখানে যারা একত্রিত হয়েছি, মূলত এখানে কোনো ব্যক্তির কথা শুনতে এসেছি আমরা, না আল্লাহর কথা? শ্রেষ্ঠ কথা কার? মহাসত্যবাণী কার? পৃথিবীতে সবচেয়ে যদি সত্য কথা কোথাও খুঁজে পাওয়া যায়, কোন কিতাবে? কোরআনে। সম্মানিত ভাইরা, সেই মহাসত্যের ভান্ডার থেকে কিছু কথা আমি অল্প সময়ে আলোকপাত করতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা শুনবো যতটুকু, আমল করব তার চাইতে কম না বেশি? কম না বেশি? আমরা শুনবো যতটুকু, আমল করব বেশি। সম্মানিত হাজিরিন, আমরা যে সময় এখানে একত্রিত হয়েছি, গোটা পৃথিবীর 200 শতাধিক দেশ আছে। এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র, প্রায় 200 কোটি মুসলমানের এই পৃথিবী, প্রতি 4 জনে 1 জন মুসলমান। বিশ্বের ধনাঢ্য দেশের তালিকা যদি করা হয়, প্রথম 10টি দেশের মধ্যে 1 নম্বরের তালিকা সহ প্রথম সারিতেই কিছু মুসলিম দেশ চলে আসে। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, সব দিক থেকে মুসলমান অন্য জাতের থেকে অনেক ঊর্ধ্বে। সম্পদে, জনসংখ্যায় সব দিক থেকে মুসলমান উপরে থাকার পরেও আজকে পৃথিবীতে একটি অবহেলিত জাতির নাম
নির্যাতিত জাতির নাম কি বলেন তো? বলেন তো কি নাম বলেন তো? মুসলমান। পশ্চিমারা ইউরোপ আমেরিকা চায় ইসলামকে কেমনে দাবিয়ে রাখা যায়, ওরা চায় এটা। কিন্তু ইসলামকে কারো বাবার, সূর্য যার, চন্দ্র যার, আকাশ যার, জমিন যার, সাত সমুদ্র যার, ইসলাম তার থেকে এসেছে, ঠিক কি না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম তো কারো ব্যক্তির নয়, কোনো ব্যক্তির থেকে আসে নাই এটা। যদি কেউ বলেন ইসলাম ধর্মের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ভুল হবে। ইসলাম ধর্মের তিনি প্রবর্তন করেননি, এটা অনেকে কিন্তু বলে এই কথা, যে ইসলাম ধর্মের প্রবর্তক রাসূলকে বলা হয়, এটা সম্পূর্ণ ভুল কথা। ইসলাম সেদিনই পৃথিবীতে এসেছে যেদিন প্রথম মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। প্রথম মানুষের নাম কি বলেন? বলেন আদম। তার ধর্মের নাম কি ছিল? ইসলাম। আমার নবীর ধর্মের নাম কি? ইসলাম। সব নবীর ধর্মের নাম কি? ইসলাম। কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা আল্লাহর ছেলে বানায় ফেলছে। ওজার আলাইহিস সালামকে ওরা আল্লাহর ছেলে বানায় ফেলছে। ইহুদিরা বলে ওজার আল্লাহর ছেলে, আর খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। যেরকম নাউজুবিল্লাহ। ওরা আল্লাহকে মানে, কিন্তু শরীক স্থাপন করে মানে। ওই ঈমান কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। আজকে গোটা জাতি, পৃথিবীতে যত জাতি আছে এর মধ্যে মুসলিম জাতি হলো শ্রেষ্ঠ জাতি। এই মুসলিমদের যে দিন, যে জীবন বিধান ইসলামকে একটা পক্ষ চাবে না, এটাই স্বাভাবিক। এটার কারণ কিছু আছে। পৃথিবীতে অনেক ব্যবসা আছে, যেরকম মাদক ব্যবসা আছে না? আচ্ছা, ওরা কি ইসলাম চাবে বলেন তো? বলেন চাবে ওরা? চাবে না। ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্ব বাজারে যে বিশ্বের যে বাণিজ্য, এই বাণিজ্য বছরে মাদকের ব্যবসার মূল্য প্রতি বছর হলো $1600 বিলিয়ন। আচ্ছা, আর শুধু মদ বিক্রির পরিমাণ বছরে $800 বিলিয়ন। অস্ত্র বাণিজ্য এটা চলে হলো প্রায় $100 বিলিয়ন। পতিতা ব্যবসা, এই পতিতা বৃত্তির, এই পতিতা বাণিজ্যের মূল্য বছরে প্রায় $400 বিলিয়ন। জুয়ার ব্যবসা $110 বিলিয়ন। অবৈধ সোনা কারবারি $100 বিলিয়ন বছরে। কম্পিউটার গেমস, এই যে ফ্রি ফায়ার, পাবজি, চেনো না ছেলেরাই? তোমরা চেনো না? দেখেন খুব ঠিকই চিনে দেয়। আচ্ছা, এগুলো গেমসের পিছনে বার্ষিক বিশ্বব্যাপী বাণিজ্য বছরে প্রায় $54 বিলিয়ন। তো বিশ্বের এই বৈশ্বিক এই মাদক, মদ, অস্ত্র, চোরা কারবারি, পতিতা, জুয়া, কম্পিউটার গেমস, এই সমস্ত সকল বাণিজ্যের বার্ষিক বাজার মূল্য হলো গড়ে $2685 বিলিয়ন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখন বলেন, যারা এগুলো করে তারা কি কখনো চাবে যে ইসলাম আসুক? আসতে চাবে তারা? কিন্তু ইসলাম এগুলোকে কি করেছে? হারাম। কি করেছে বলেন? হারাম। তাহলে আপনি যখন ইসলাম চাবেন, তখন এই ক্যাটাগরির লোকগুলো, ব্যবসায়ীগুলো আপনার সামনে দাঁড়িয়ে যাবে। সে আপনার ভাইও হতে পারে, আস্তে খায় হতে পারে না? আমার দেশে মদের দোকান কারা দেয়? কারা দিচ্ছে বলেন? তারা কি আমাদের অন্য কেউ নাকি? তারা কি অন্য দেশের নাগরিক? হ্যাঁ। তাহলে বুঝতে হবে, আপনি যখন ইসলামটাকে চাবেন, আপনি যখন দ্বীনটাকে চাবেন, সেই সময় আপনি এটা লক্ষ্য করবেন, আপনার সামনে শত্রু দাঁড়িয়ে যাবে,
এক শ্রেণী মদ্যপান করবে, মদ বিক্রি করবে, আর একটা শ্রেণী মদ পান করবে না, মদটা সমাজ থেকে উৎখাত করার জন্য চেষ্টা চালাবে। আমরা মদ চাবো না মদ বন্ধ করব? এই চেতনা যার মধ্যে লালন করে সে হচ্ছে ঈমানদার। যে বলে মদও থাকুক নামাজও থাকুক, আছে না এরকম? আছে না নাই বলেন তো? আছে কি না? মসজিদ মে নামাজ পড়ো, হোটেল মে শরাব পেও। নামাজ পড়বা মসজিদে, হোটেলে গিয়ে মদ খাবা। আল্লাহও খুশি থাক, শয়তানও যেন বেজার না হয়। বেচারা শয়তানকে বেজার করার দরকার কি? এরকম ক্যাটাগরির কিছু লোক মনে হয় আমার দেশে খুবই কম। আছে না নাই? আমার ওয়াজের মধ্যে কিন্তু রসকস কম। আমি একটু নির্যাস কথা বলার চেষ্টা করি, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার হালাল এবং হারাম নিয়ে প্রশ্ন করবেন। তাহাজ্জুদ কিছু বাদ গেলে সমস্যা নাই, কিছু তাসবিহ তাহলিল বাদ গেলে সমস্যা নাই, খুব বড় ধরনের ক্ষতি হবে না। কিন্তু মদের কারবার করলে ক্ষতি, বনের সম্পত্তি মেরে খেলে, এতিমের মাল মেরে খেলে বড় ক্ষতি। আমরা কেমন যেন একটা আমল করা শিখি। এরকম জাস্ট একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। এক বেচারি নামাজ পড়তে দাঁড়ালে পাগড়ি ছাড়ে না, পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াবটা বেশি। তো সে চলে গেছে বিশাল বড় একটা মাঠের ঠিক মাঝখানে তার জমি, ধান লাগাতে গেছে। এখন ধান লাগাতে নিয়ে জোহরের রক্ত চলে আসছে। বাড়িতে আসলে কাজও হয় না, নামাজও ঠিক মতো হয় না। তো ভাবলো আমি এই আইলের উপরই কষ্ট করে নামাজটা পড়ি। তো পাগড়ি আর নিয়ে যায় নাই। তো পাগড়ি ছাড়া তো নামাজ পড়বই না আমি, এই চিন্তা করে লুঙ্গি খুলে পাগড়ি পড়ছে। লুঙ্গি খুলে পাগড়ি বানাইছে। বলেন তো এখন লুঙ্গি আগে দরকার না পাগড়ি আগে দরকার? আগে ফরজ। আমরা কেন যেন মূল জায়গায় যেতে চাই না। একটা বিল্ডিং আপনি পেইন্টিং করে করবেন কি? বিল্ডিং এর কলামই নাই, ভিতই নাই। পেইন্ট দিয়ে লাভ আছে? রং করে লাভ আছে? আমার কলাম আগে ঠিক রাখতে হবে, আমার মূল ইমানের যে ভিত্তিগুলো এটাকে ঠিক রাখতে হবে। একটু কান লাগান, ওকে বেশি ধমক দিয়েন না। ওরে বেশি কিছু করলে ও বেশি বিরক্ত করবে। ও থাকুক, একটা ছোট্ট প্রতিবন্ধী ছেলে এখানে বসে আছে, থাকুক, ওকে একটু কন্ট্রোল করে না। জি আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। তাহলে ব্যবসায়ী দু প্রকার, একটা সৎ আর একটা কি? সমাজের মধ্যে কিছু মানুষ আছে, কিছু সত্যবাদী, কিছু মিথ্যাবাদী। সমাজের মধ্যে কিছু লোক আছে, কিছু সোজা পথে যায়, আর কিছু লোক আছে বাঁকা পথে যায়। আছে না নাই বলেন? আচ্ছা, কিন্তু জান্নাত কি বাঁকা পথে? জান্নাত কি মিথ্যার দিকে? জান্নাত সোজা পথে। সেই সোজা পথটা আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। তুমি সোজা পথের জন্য আমার কাছে সব ওয়াক্তে প্রত্যেকটা রাকাতে দোয়া করো। সুবহানাল্লাহ। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমাকে সেই পথটা দেখিয়ে দাও যে পথে তোমার জান্নাত আমি খুঁজে পাবো। সেই সরল সঠিক পথটা তুমি আমাকে দেখায় দাও। এই সিরাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আবার সূরা ইয়াসিনে বলে দিয়েছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম হলো ইবাদত করতে হবে কার? আল্লাহ। হুকুম মানতে হবে কার? আল্লাহ। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। সমাজের মধ্যে কিছু শ্রেণী আছেন
তারা মনে করেন মসজিদ, মাদ্রাসা, মাহফিল, মক্তব, হেফজ মাদ্রাসা, দান সাদকা এগুলো দিনদারির কাজ, আর কোর্ট, বিমা, ব্যাংক, ক্যান্টনমেন্ট, প্রশাসন সব হলো দুনিয়াদারির কাজ। আছে না এরকম? দুটাকে পার্ট মনে করে। অনেকে মনে করেন মসজিদ, মাদ্রাসা, দান সাদকা এই সমস্ত কাজগুলো দিনদারির কাজ, আর সচিবালয়, ক্যান্টনমেন্ট, ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য এগুলো দুনিয়াদারির কাজ। কিন্তু ইসলাম এগুলো বলে না। ইসলাম বলছে, শোনো, তোমার দোলনা থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার জীবনে যত কাজ তোমার সামনে বেজে যাবে, সমস্ত কাজের মধ্যে আমি আল্লাহ ইসলামী বিধান ঢুকিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। রাসূল কি ক্যান্টনমেন্ট চালান নাই? আস্তে কয়। সেনাবাহিনী প্রধান কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রতিরক্ষা মন্ত্রণালয় চালিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীর ঘরে ছিল তরবারির ফার্নিচার, সব ওয়ালগুলো দিয়ে সাজানো থাকতো তরবারি। কি সাজানো থাকতো? তরবারি। আর আজকে মুসলমানদের, তার উম্মতের ঘর সাজানো থাকে হলো কুত্তার ঠ্যাং আর বিলাইয়ের ঠ্যাং দিয়ে। আমার নবীজির দিন কেটেছে ঘোড়ার পিঠে, রাত কেটেছে জায়নামাজ। আমার নবীজির দিন কেটেছে লৌহ বর্ম পরে, লোহার হেলমেট মাথায় পড়ে, হাতে তরবারি নিয়ে দিন কেটেছি। 10টি বছরে 27টি যুদ্ধের সরাসরি নেতৃত্ব রাসূল দিয়েছেন, 86টি যুদ্ধ পরিচালনা করেছেন। আমার বন্ধুগণ, ইসলাম তো এমনি এমনি আসে নাই। শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে রাসূল ছিলেন না, মসজিদের ইমাম রাসূল ছিলেন, 12.5 লক্ষ বর্গমাইলের রাষ্ট্রপ্রধানও সেই রাসূলই ছিলেন। আমার বন্ধুগণ, আস্তে চলে যাচ্ছি, সময় আজকে হয়তো খুব বেশি দিতে পারবো না, তবে যতটুকু কথা আমি বলবো একটু কান লাগিয়ে শুনবেন কথাগুলো। আমল করার জন্য বেশি কথা লাগে না, আমলের জন্য অল্প কথাই যথেষ্ট। বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জানেন নবীজির সেরা ভাষণ ছিল হলো বিদায়ী হজের ভাষণ। আমার নবীজি আরাফাতের ময়দানে 100 লক্ষ সাহাবীকে সামনে রেখে নাতি দীর্ঘ একটা বক্তৃতা তিনি দিয়েছিলেন। মাত্র 20 থেকে 25 মিনিট তিনি কথা বলেছিলেন, কিন্তু সেই বক্তব্যের ভিতরে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এমন কোন সাইড নাই যা তার কথার মধ্যে বাদ ছিল। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি আজকে আলোচনার মূল যে বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হলো, এই আল্লাহর কালামকে আমরা মানতে যদি চাই, মানবো আমরা আংশিক না পুরোপুরি? এটা মানতে গিয়ে কোনো কন্ডিশন করা যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। এটা মানবো, এটা মানবো না, এটা বাস্তবায়ন করবো, এটা বাস্তবায়ন করবো না, এমন করে কোরআনটাকে মানার কোনো সুযোগ নাই। কোরআন তেমন একটা কিতাবের নাম যাকে ইফরাত তাফরিদ কোনো কিছুই করা যাবে না। সূরা ফাতিহার বা থেকে শুরু করে নিয়া বিসমিল্লাহর বা, সূরা নাসের শেষে হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই বা থেকে শুরু করে নিয়ে শেষের সিন পর্যন্ত এর মধ্যে একটা আয়াত কেন, একটা বাক্য কেন, একটা শব্দ কেন, একটা হরফ যদি কোনো বান্দা যদি অস্বীকার করে ফেলে, তার ঈমান আছে না গেছে? চলে গেছে। চুল পরিমাণ অস্বীকার করা যাবে না, অমান্য করা যাবে না। আল্লাহ এই বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন দুটো আয়াতের মধ্য দিয়ে। আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আরেক জায়গায় বলছেন উদখুলু ফিস সিলমি কাফা। জোরে বলুন আল্লাহু আকবার।
সব মেনে চলতে হবে, পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যেতে হবে। যদি কোনো বান্দা তুমি আড়াল করে ফেলো, আল্লাহ কি ভয়ঙ্কর কথা এখানে বলছেন। সূরা বাকারার 159 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। 159 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর কিছু কথা বলেছেন, কি রাগ তিনি করেছেন দেখেন সেই সমস্ত অবাধ্য বান্দার উপরে। এই আয়াতগুলো আমাকে চরম টেনশনে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কত ভয়ঙ্কর রূপে এই কথাগুলো বলছেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা আয়াত সংখ্যা হলো 286। 286। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10 বছর শুধু সূরা বাকারাই পড়েছেন। বলা হলো আর কি সূরা নাই? তিনি বললেন 10 বছরে তো এই সূরাই শেষ করতে পারি না। এত ব্যাপক আলোচনা এই সূরার ভিতরে। শুরু হয়েছে চ্যালেঞ্জ দিয়া, শেষ হয়েছে দোয়া দিয়ে। শুরু হয়েছে কেমন করে, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলা আওয়াজ দিয়ে দিয়ে বলুন, খুব কমন আয়াত, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শেষ হয়েছে, সবাই বলেন রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। জোরে বলুন আল্লাহু আকবার। কি সুন্দর এই সূরাটা। এই বিশাল সূরার তো বিশাল আলোচনা আমি এক রাতে করতে পারবো না, দু রাতেও করতে পারবো না। ছোট্ট 3টা আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। শুরুর আয়াতটাও তেলাওয়াত করলাম, শেষের আয়াতটাও তেলাওয়াত করলাম। মাঝখানে কি বলেছেন, ঠিক মাঝখানে আল্লাহ তাআলা কি বক্তব্য দিয়েছেন। 286 অর্ধেক কত? 286 অর্ধেক কত? আপনারা কি মন খারাপ করতেছেন নাকি? হুজুর আসলাম হলো ওয়াজ শুনতে, আপনি অঙ্ক শিখেন কেন, এরকম ভাবতেছেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা, অঙ্ক জানতে হবে। অঙ্ক না জানলে আপনি জান্নাত পাবেন কেমনে? তাআল্লামুল ফারাইদ ফাইন্নাহা নিসফুল ইলমি। তোমরা ফারায়েজের জ্ঞান অর্জন করো, এটা সমস্ত ইলমের অর্ধেক। ঠিক আছে না? বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারায়েজের অঙ্ক কি সহজ? ফারায়েজ কি সহজ? ফারায়েজ এই জ্ঞান রাসূল বলেছেন এই জ্ঞান সমস্ত ইলমের অর্ধেক। এটা অঙ্ক এটা। এই অঙ্কটা আমাদের শেখা দরকার। বোনকে সম্পদ বুঝায় দেয় না এমন লোক তো মতলবে নাই। হ্যাঁ আছে? মাহফিলে এসে কি ভুলই হলো নাকি? হুজুর ওয়াজ যে শুরু করতেছেন, বোনকে যদি সম্পত্তি বুঝায় দেওয়া লাগে তাহলে তো বেকায়দা। অনেকে শুধু সস্তা জান্নাত খুঁজে না, জান্নাত তো খুব সহজে খুঁজতে চায় অনেকে, তাই না? জান্নাত পেতে হলে হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। এক কথা, আমার দ্বারা যেন কোনো হক নষ্ট না হয়, এটা যদি আমি ক্লিয়ার থাকি আমার জান্নাতও ক্লিয়ার। জোরে বলে সুবহানাল্লাহ। 286 অর্ধেক হলো 143। কোরআন যে আল্লাহর কিতাব, জাস্ট একটা আয়াত দিয়ে আমি একটু বুঝাই, আবার লাইনে ফিরে যাচ্ছি। কোরআনের যে আয়াতগুলো সেট করা হয়েছে এটাও পরিকল্পিত। যিনি আকাশ সাজিয়েছেন তিনি কোরআন সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আকাশ দেখতে মনে হয় একটু কি মনে হয় ইঞ্জিনিয়ারিং প্ল্যানে খুব একটা ভালো হয়নি মনে হয় নাকি? আসতে হয়।
বিগাইরি আমাদিন তারাউনাহা, এমন প্ল্যান যার কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ বলবেন না? ঝুলন্ত আকাশ কে বানিয়েছেন? পৃথিবীর সবাই ছাদ বানায় কি দিয়া? কলাম দিয়ে, ভিত দিয়া। আর আল্লাহ বানান কি দিয়া? খুঁটি ছাড়া, খুঁটিবিহীন ছাদ ঝুলায় রেখেছেন। আল্লাহু আকবার। আকাশের দিকে তাকালে তো অহংকার আসারই কথা না। এই আকাশের দিকে একটু যদি তাকায়, আমার তো অহংকারের চুল পরিমাণ আমার দেহে থাকার কথা না। আমরা কিছুই না। আমরা যেখানে বসে আছি, এখান থেকে সূর্য কত দূর থাকলে পরে সূর্যটা প্লেটের মতো দেখা যায় 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে। ওই সূর্য থেকে আবার বেটেল জুইস একটা তারকা আছে, সেই তারকা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। এরকম কি একটা তারকা? অসংখ্য গ্যালাক্সি, ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের মধ্যে যদি কোনো তারকা যদি ঢুকে যায়, বাচ্চা যেমন চকলেট মুখের মধ্যে নিলে নিঃশেষ হয়ে যায়, ব্ল্যাক হোলে তারকা ঢুকলে তারকা নিঃশেষ হয়ে যায়। সব মহাশূন্যে পরিভ্রমণ করছে তারকাগুলো। মানুষ চাঁদে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে, মঙ্গল গ্রহে নাকি জায়গাও কিনছে মানুষ, ওখানে যায় নাকি থাকবে। থাক তোরা। তো চাঁদ দেখলো, মঙ্গল গ্রহ দেখলো। যদি মানুষ যদি একটু চিন্তা করে, একটু দেখবো, একটু তারকার দেশ, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। তো তারকার দেশে যদি কেউ যেতে চায়, চেষ্টা করতে পারে, তবে দুনিয়ার কোনো বিমান আর কপ্টার দেওয়া হবে না, নভোযান লাগবে। নভোযান, নভোচারী যারা যেগুলো যান ব্যবহার করে। অ্যাপোলো 11 একটা সবচেয়ে লেটেস্ট একটা আপডেট নভোযান অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। কত হাজার? 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে এই নভোযানটা চলবে। এটাতে চড়ে যদি কেউ রওনা দেয়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই ঘন্টায় 39,000 কিলোমিটার বেগে যদি রওনা দেয়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলে বলেন, সম্ভব? জেলার নাম কি? সাত থেকে তো ওইদিকে যাওয়াই যায়। আমার বন্ধুগণ, তাহলে চিন্তা করে দেখুন, বাঁচবো কোন দিন, বাঁচবো কয়দিন, যাব কোন দিন? এই নিকটবর্তী তারকায় যদি এমন দশা হয়, আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্য বানিয়েছেন, মহাকাশ বানিয়েছেন। সে আল্লাহ বলছেন, বান্দা আমার সৃষ্টির দিকে তাকা। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। কি সুন্দর করে আমি বানিয়ে দিয়েছি। আকাশের দিকে তাকাবি, তোর অহংকার থাকবে না। কিন্তু সে আকাশের নিচের ছোট্ট একটা দুনিয়া, ছোট্ট একটা ভূখণ্ডের ছোট্ট একটা অঞ্চলের একটা চেয়ার পাইছে, নেতা হইছে। কি অহংকার রে বাবা, আছে না নাই? কি অহংকার, কি প্রাউড। সম্মানিত ভাইয়েরা, রাগ করা যাবে না। আমি কাউকে কটাক্ষ করে, আল্লাহি কাউকে টার্গেট করে কোনো কথা বলি না, কিন্তু সামাজিক যে অবস্থা, অহংকার আমাদের সমাজে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? অহংকার কিসের থাকতে পারে বলেন তো? টাকার, সম্পদের, চেহারার, নেতৃত্বের, ক্ষমতার, এগুলোই তো দেখায় মানুষ। এগুলো দেখায় না, আর কিছু দেখায়? এখন আপনার ক্ষমতা আছে, আপনি প্রয়োগ করলেন না। রাসূল বলেছেন, সে বড় মুজাহিদ যার ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা থাকার পরেও মানুষকে মাফ করে দেয়। সে হলো সবচেয়ে বড় মুজাহিদ। ইসলাম কি বলে? প্রতিশোধ নিতে না ক্ষমা করতে? প্রতিশোধ নিতে না ক্ষমা করতে?
উদার হতে না হিংসা করতে? আমার দেশে চলছে আজকে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? হিংসা না মানবতা? খালি হিংসা। আচ্ছা বলেন তো, 1971 সালের পর থেকে নিয়ে আজ 2024, এই 53 বছর যতজন ক্ষমতায় ছিলেন, কেউ কি ক্ষমতায় গিয়ে, ক্ষমতায় থাকার পর কোনো কাজ করতে গেলে তো বান্দার ভুলই হতে পারে না? কেউ কি বলছে আমার এই কাজটা ভুল হয়েছিল? তাহলে তো সব ফেরেশতা। সব কি? যার ভুল হয় না তাহলে ফেরেশতা না? তাহলে আমার দেশের সব নেতৃবৃন্দ এখন কি? ফেরেশতা। এই জন্য দেশে টাকা থাকে না। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মন খারাপ করা যাবে না। একটু দিলটা খুলে, বিবেকটাকে নিরপেক্ষ রেখে কথাগুলো শুনতে হবে। মন খারাপ করা যাবে না। দেশ আমাদের সবার। প্রবাসীরা কি কষ্ট করে বাবা ছেড়ে, মা ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে প্রবাস জীবনে গিয়ে 100 তলা বিল্ডিং এর উপরে পাখির মতো ঝুলে ঝুলে কনস্ট্রাকশনের কাজ করে। বাপমার চেহারা দেখে না, বইয়ের চেহারা দেখে না, সন্তানদের চেহারা দেখে না। টাকাগুলো পাঠায়, রেমিটেন্স গুলো পাঠায়। গার্মেন্ট শ্রমিকরা অশিক্ষিত, কত কষ্ট করে বৈষম্যের বেতন নিয়ে তাও খুশি। হ্যান্ড টু মাউথ এই বেতন পেয়ে দেশকে আগায় দিচ্ছে। প্রবাসীরা রেমিটেন্স দিয়ে দেশকে আগায় দিচ্ছে। অশিক্ষিত কৃষকরা জমিতে খেটে খেটে কৃষি কাজ করে দেশকে আগায় দিচ্ছে। দেশকে পিছায় দিল কারা? কারা? যারা শিক্ষিত নামের কলম চোরেরা, যারা কোরআন থেকে জাতিকে দূরে রেখে দিয়েছে। ঠিক কিনা? আমরা তাই দেখছি। আজকে আমরা জানি পুরুষ আর নারী এই দুটাই তো। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। এখন মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার ক্লাস 7 এর সিলেবাসে ঢুকায় দিছে। আছে না নাই? ফিলিস্তিন আমার না ইসরায়েল আমার? বলেন কোনটা আমার? তাহলে ক্লাস 10 এর সামাজিক বিজ্ঞান বইয়ে ইসরায়েলের মানচিত্র থাকে কেন? দেখাতে হবে ফিলিস্তিনের মানচিত্র। কথা বোঝেন নাই? আমরা কোথায় আছি? বাচ্চাদেরকে শেখাই ইসরায়েলের মানচিত্র, ফিলিস্তিন নাই। ফিলিস্তিনে বাইতুল আকসা কাদের? কাদের? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নির্মাণ করেছেন। সুলাইমানের চাইতে এত বড় মেধাবী মানুষ কিয়ামত পর্যন্ত কেউ আসবে? সব প্রাণীর ভাষা তিনি বুঝতেন, সব প্রাণী, শুধু মানুষ না। এমনকি পিঁপড়া তার জনগণকে বলতেছে, হে পিঁপড়ারা, উদখুলু মাসাকিনাকুম, ঘরের মধ্যে ঢুকো। কেন? সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, পিছে কিন্তু শেষ পদপিষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই আওয়াজটাও আল্লাহর পয়গম্বর সুলাইমান শুনতে পেয়েছে। ওরা বলে হুজুররা কি জানে? হ্যাঁ, হাতের মধ্যে ওই পিঁপড়ার রাজাকে তুললেন। ফাতাবাসসামা দাহিকান, মুস্কি মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ বলবেন না? এক সকাল সন্ধ্যায় আল্লাহর পয়গম্বর সুলাইমান তিনি গোটা দুনিয়া ঘুরে বেড়াতেন। 4000 বছর আগের কথা বলছি। ওই সময় বিমান কয়টা ছিল? তাহলে আধুনিকতা কাদের শিখেন আপনারা? এই পৃথিবীতে সমস্ত সভ্যতা, সমস্ত আধুনিকতা সব এনেছেন আম্বিয়া কেরাম। আধুনিক দুনিয়া যে প্রযুক্তি আজকে আমরা দেখতে পাচ্ছি, এগুলো সমস্ত কিছুর প্রাথমিক ভিত্তি হলো মুসলমানদের দ্বারা এগুলো সব ভিত্তি রচনা হয়েছে। ইতিহাস আমরা জানি না, এই জন্য আমরা আজকে ক্ষমতা নাই গোটা দুনিয়াতে মুসলমানদের, এই জন্য তারা এগুলোর নাম বলে বেড়াচ্ছে। সব তো কোরআন থেকে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। সমস্ত জ্ঞানের উৎস কি? আমাদের বলে হুজুররা কি জানে, আর ওইদিকে আবার বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ।
আছে না নাই? 15 বছর ধরে সংসদে খুব গান গাইল একজন, গান গাইছে না? এবার পছন্দ করে নাই, তোর গান আর শুনবো না, ওরাই সরাই দিছে। তারা আবার বলে মিশকাত শরীফ এটা নাকি সিয়াসিত্তার কিতাব। মিশকাত শরীফ সিয়াসিত্তা? এলেম কালাম নাই, আপনি বলতে যাবেন কেন? যে জাতি শিক্ষিতকে, আলেমকে মূল্যায়ন করতে জানবে না, সে জাতির কোনোদিন কল্যাণ হবে না। আমি নগণ্য গোলাম, আমি ভাঙ্গাচুরা মানুষ, কিন্তু আলেমদের ব্যাপারে আমার রাসূল বলেছেন আমার ওয়ারিস হচ্ছে আলেমরা। এর উপর আর কোনো কথা আছে বলেন? এবং আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে একমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করলে সবচেয়ে বেশি ভয় করে যারা আলেম উলামা। জোরে বলে সুবহানাল্লাহ। যখন দেখবেন সমাজের বড় বড় চেয়ারে মূর্খ গাঁজাখোররা বসে আছে আর জ্ঞানী মানুষ পালাচ্ছে, তখন বুঝবেন সমাজটা ধ্বংসের শেষ স্তরে গিয়ে পৌঁছে গেছে। আমরা কি দেখছি আজ? কেউ কাউকে দাম দেয় না। নেতা মঞ্চে উঠে কথা বলে আর কর্মীরা সিএনএ মারামারি করে। আমি কি ভুল বলছি? কোন আদব আখলাক আছে? নাই তো। কেমনে থাকবে? ট্রান্সজেন্ডার পুরুষও থাকবে না, মহিলাও থাকবে না, ও হবে আরেক। ওরে ওই সমস্ত যারা ট্রান্সজেন্ডার হতে চায় অথবা ট্রান্সজেন্ডার হয়েছে এরকম, ওদেরকে ভিন্ন একটা দ্বীপে পাঠানো দরকার। ওদের তার বাচ্চা কাচ্চা হবে না, ওখানে পড়ে মরুক ওরা। ঠিক ওখানে পড়ে মরুক। আমাদের পরিচয় হলো আমরা পুরুষ, আর আমরা কার পেট থেকে এসেছি? মার পেট থেকে এসেছি। পুরুষ এবং নারী, এটা কার সৃষ্টি? এই সৃষ্টিতে কোনো পরিবর্তন আনা যাবে? যাবে না। আমার ভাইয়েরা, দয়া করে আমাকে কেউ এমন কিছু মনে করবেন না যে আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এসেছি। আমি সবাইকে আপন মনে করে বলতে চাই, আজকে আপনার সবাই আছে, কিন্তু আপনি যখন মরে যাবেন আপনার কেউ থাকবে না, কে ছাড়া? অতএব সব ছেড়ে দেব, কিন্তু ছাড়া যাবে না যাকে, তিনি আমার কে বলেন? আল্লাহ তাআলা। আজকে ট্রান্সজেন্ডার পুরুষ কি বলে? আমি শরীফ শরীফা হব, রহিম রহিমা, করিম করিমা। মন চাচ্ছে মেয়ে মেয়ে হবে। দেখেন তো এটা কোনো কথা? যে পুরুষ মেয়ের সুরত ধারণ করে, যে মহিলা পুরুষের সুরত ধারণ করে, সেই ব্যাপারে রাসূল বলেছেন তাদের উপরে আল্লাহর লানত, গজব তাদের উপরে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কি সিচুয়েশন দেখেন। সমকামিতা, এটাকে প্রমোট করার জন্য চেষ্টা করা হচ্ছে। সমকামিতা মিন হোমোসেক্স, সেম সেক্স, পুরুষ পুরুষ আকৃষ্ট হওয়া, নারীতে নারীতে আকৃষ্ট হওয়া, যা ছিল ৬০০০ বছরের একটি কওমে লূতের একটা ঘৃণ্য ইতিহাস, যাদেরকে আল্লাহ তাআলা জর্দান, প্রেজেন্ট ওয়ার্ল্ডের জর্দান এর ডেড সি এলাকা, মৃত সাগর, সেই ডেড সি এলাকা ফি আদনাল আরদ, কোরআনে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল এলাকা ওটা। কেন নিম্নাঞ্চল হলো? আল্লাহ তাআলা কওমে লূতকে উপরে তুলে দিছিলেন, ছেড়ে নিচের দিকে একদম গেড়ে দিয়েছেন। এত নিচে চলে গেছে, গোটা পৃথিবীর সবচেয়ে নিম্ন অঞ্চল হলো ওই এলাকা। সেই সমকামিতার ব্যাপারে আমার দেশেও কিছু ধ্বজাধরি আছে।